খড় যুবক সংঘের পতাকা উত্তোলন চলছে। পতাকা উত্তোলন করছেন মেমারি পৌরসভার প্রশাসক শ্রী স্বপন বিষয়ী, শ্রী সুপ্রিয় সামন্ত, শ্রী অচিন্ত চট্টোপাধ্যায়, ডাক্তার চিরঞ্জিত ঘোষ এবং বিপ্লব চ্যাটার্জি। প্রশাসক মাননীয় স্বপন বিষয়কে পুষ্পস্তবক নিবারণ করে নিলেন এমডি খোলে। এবার মেমারি পৌরসভার প্রশাসক মাননীয় সুপ্রিয় সামন্ত মহাশয় ব্যাচ পরিয়ে দিচ্ছেন মেমারি পৌরসভার প্রশাসক মাননীয় সুপ্রিয় সামন্ত মহাশয়কে, এবং পুষ্পস্তবক দিচ্ছেন ক্লাব সভাপতি ডাক্তার বিপ্লব চ্যাটার্জি। সঙ্গে থাকছে বৈদিক চ্যাটার্জি। পুষ্পস্তবক প্রদান করছেন ইয়মন। পুষ্পস্তবক দেবেন নাসির। করোনার আবহাওয়ার মধ্যেও শুধুমাত্র থ্যালাসেমিয়া রোগীদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে রক্তদান শিবিরের প্রচেষ্টা, এটাকে সত্যি তাদের যোগ্য এবং খুব ধন্যবাদ যোগ্য। আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি ক্লাবের প্রত্যেকটি সদস্য আছে। এবছরের রক্তদান শিবিরের মূল সবথেকে মুখ্য উদ্দেশ্য একটা দিক হচ্ছে সমস্ত মহিলারা এবারে রক্তদান করবেন। যারা থ্যালাসেমিয়া রোগী তাদের উদ্দেশ্যে মহিলারা রক্তদান করবেন, সত্যি খুব ভালো। কিছুদিন আগে এখানে মঞ্চ তৈরি হয়েছে, সম্প্রীতি মঞ্চ। এটা এই ক্লাবের খুব জরুরি দরকার ছিল। এলাকার সমস্ত মানুষজন, এই ক্লাবের সদস্যরা এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং এর সফলতা কামনা করছি। এর মধ্যে আমরা বলে রাখি, মেমারি পৌরসভা থেকে এই মাঠের পাশে একটা হাইমার্ট লাইভ 7-10 দিনের মধ্যেই আরম্ভ হবে মাঠের পশ্চিম কোণে। সেদিন আমরা ইউসুফ সহ আমরা ওখানে দেখে জায়গা সিলেকশন হয়ে গেছে, এখানে খুব তাড়াতাড়ি হবে। বিভিন্ন পাড়া একটা অনুষ্ঠানের মধ্যে তারা নিজেদেরকে নিয়োজিত করে একটা আনন্দ উপভোগ করে। কারণ একটাই, এই ক্লাবের দূরদৃষ্টিতা, এই ক্লাবের সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা সবটাই তারা পালন করার চেষ্টা করে। এবং এইখানে প্রতি বছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদেরকে আমন্ত্রিত করে, এবং আমরা নিজেরাও গর্ববোধ করি যে একটা রেকগনাইজড একটা ক্লাব, এবং যে ক্লাবের কাজ হচ্ছে যে মানুষের সেবায় নিয়োজিত থাকা, সেই ক্লাবকে যদি এসে সময় ব্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি, এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। সেই গর্ববোধকে সামনে রেখেই আজকে যারা মা বোন আছেন বাড়ির, তারা আজকে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে রক্ত প্রদান করবেন। ইট ইজ নট নিউ, যে এটা কোনো নতুন ব্যাপার নয় যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য আজকেই খাড়ো যুবক সংঘ রক্ত দিচ্ছে। তারা থ্যালাসেমিয়া রোগীদের জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতি বছরই করে। আজকে সেই 24তম বর্ষে পদার্পণ করেছে। এটা 50 হবে, এটা 100 হবে। তাদের ধারাবাহিকতাটা পরম্পরা অনুযায়ী এটা চলতেই থাকবে, এবং সেই চলার মধ্য দিয়েই এই ক্লাবের ঐতিহ্য, এই ক্লাবের গর্ব, এই ক্লাবের বিস্তার লাভ, এই ক্লাব মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া, সম্মানিত হওয়া, এটা দিন দিন বাড়তেই থাকবে। প্রতি বছর আরও যুবক সংঘ থ্যালাসেমিয়া রোগীদের জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করে। এবছরই নতুনত্ব শুধু মহিলাদের দিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পূর্ণ নতুন পথে। আমার মায়েরা বোনেরা এসেছেন এগিয়ে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দেওয়ার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্পে।
এটা একটা নজির হয়ে থাকুক। এই ক্লাব সমাজসেবামূলক কাজের সঙ্গে সারা বছরই যুক্ত। ক্লাবের এই উন্নয়ন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হোক কামনা করি, সকলের সুস্থতা কামনা করি। বিভিন্ন জায়গায় আজকে একটা বিশেষ দিন এই জন্যই যে মহিলা পরিচালিত এই রক্তদান শিবির মেমারিতে হয়তো এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে। তাছাড়াও এখানে ক্রিকেট প্রতিযোগিতা, কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা, বেবি শো, অঙ্ক, নৃত্য প্রতিযোগিতা, সান্ধ্যকালীন বিচিত্রা অনুষ্ঠান সহ এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজকে। ধন্যবাদ জানাই খারো যুবক সংঘকে। Esto, how would you like it? A ver, pues. Waliullah joint video মাননীয় বিধায়ক তহবিলে অর্থায়ন করলে এই মঞ্চটি তৈরি করেছে সেই মঞ্চের উদ্বোধন করলেন
বিধায়িকা নার্জিস বেগম মহাশয়। বিধায়িকা নার্জিস বেগম মহাশয়া, মেমারি পৌরসভা প্রশাসক, মাননীয় স্বপন বিষয়ী, বিডিও মেমারি মন্ত্রী কয়েক বছর আগেই এই মঞ্চের জন্য আবেদন করেছিলেন মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে, এবং আপনারা জানেন এই মঞ্চটি করতে গিয়ে অনেকগুলি সমস্যা আমাদের সামলাতে হয়েছিল। কিন্তু মানুষের যদি একাগ্রতা থাকে, মানুষের যদি উন্নয়নের প্রতি আগ্রহ থাকে এবং কাজ রূপায়ণ করার মানসিকতা থাকে, তাহলে বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও সেটা যে বিভিন্ন বাধাকে সম্মুখীন করেও সম্পন্ন করা সম্ভব, সেটা উদাহরণ। এবং আজকে যে আমরা এটাকে উদ্বোধন করতে পারলাম মাননীয় বিধায়ক নার্গিস বেগম মহোদয়ের হাত ধরে, সেটার জন্য খারো যুবক সংঘের যে একনিষ্ঠ সৈনিকরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। এবং ধন্যবাদ জানাবো মাননীয় জেলা শাসক, যিনি নিজে, সেই জেলা শাসক যদিও বর্তমানে এখন অন্যত্র ট্রান্সফার হয়ে গেছেন, তার নিজের উদ্যোগের জন্য আমরা এই মঞ্চটা করতে পেরেছি। এবং প্রথমে 1.5 লক্ষ টাকা, তারপর তার সঙ্গে আরও 1.5 লক্ষ টাকা অ্যাড করে 3 লক্ষ টাকা ব্যয় করে এই মঞ্চটা করতে পারা গেছে। কিন্তু একটা জিনিস আমি বলবো, আজকের অনুষ্ঠানে মঞ্চটার নামটাও খুব সদর্থক, সম্প্রীতি মঞ্চ। এবং আজকের যে এই অনুষ্ঠান খারো যুবক সংঘ করছেন, এটা কয়েক বছর ধরেই তারা করছেন এবং আজকে 24তম রক্তদান শিবির চলছে। এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে যে 50 জন রক্তদাতা, 50 জনেই কিন্তু মহিলা। এটাও কিন্তু একটা অবাক করার মতো বিষয় এবং সকলকে বলার মতো, একদম বুক ফুলিয়ে গর্ব করার মতো বিষয়। এবং আজকে যে খারো যুবক সংঘের সম্প্রীতি মঞ্চের সামনে ফুটবল গ্রাউন্ড, সেখানে যে সম্প্রীতি কাপ ক্রিকেট প্রতিযোগিতা, সেখানেও প্রথম ম্যাচটি হতে চলেছে বিধায়ক একাদশ ভার্সেস মেমারি থানার একাদশ। এটাও খুব তাৎপর্যপূর্ণ। প্রশাসকদের মধ্যে যে সুন্দর ক্রিকেট প্রতিযোগিতা, তার মধ্য দিয়ে মানুষের কাছে প্রশাসন থেকে জনপ্রতিনিধি থেকে এলাকার সমস্ত সমাজসেবী, ক্লাবের গুণীজন, সকলে এলাকার মানুষকে নিয়ে একটাই বার্তা দিতে চায় যে আজকের ভারতকে, আজকের বাংলাকে রক্ষা করতে গেলে প্রধান উদ্দেশ্য সকলের হওয়া উচিত এলাকার সম্প্রীতি বজায় রাখা, একতা বজায় রাখা। আসুন সকলে মিলে আমরা সেই ব্যাপারে নিবিড়ভাবে মনোযোগ দিই এবং সকলে আসুন আজকে সম্প্রীতি মঞ্চ থেকে সকলকে একসঙ্গে থেকে বাংলাকে রক্ষা করার, বাংলার সম্প্রীতি, সংস্কৃতি, কৃষ্টিকে রক্ষা করার অঙ্গীকার। করোনা ভয় কেটে গেছে দিদি? হ্যাঁ দিদি, করোনার ভয় কেটে গেছে, তাহলে আমারও কেটে গেল। দিদি সাদিয়া বানু পুষ্পস্তবক দিয়ে বরণ মাদ্রাসা বোর্ডে জেলার মধ্যে প্রথম। ও আচ্ছা আচ্ছা, ওখানে তো আমি গেছিলাম, বলো। হ্যাঁ বলো। পুষ্পস্তবক প্রদান করছে নার্গিস বেগম মহাশয়াকে। সোমাইয়া সুলতানা পুষ্পস্তবক দেবেন জার্নালিস্ট সোমাইয়া সুলতানা। সংবাদ পাঠিকা বরণ করে নেব। এবার নিত্যানন্দ জয়েন্ট ভিডিও অংশুমান ঘোষ মহাশয়, তাকে ক্লাবের ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব আমরা। এখন নিত্যানন্দ ব্যানার্জি, তাকে বরণ করে নেওয়া হচ্ছে পুষ্পস্তবক দিয়ে। এবার ব্যাজ করিয়ে আমার কাছে আপনাদের সামনে নিত্যানন্দ ব্যানার্জি বললেন, এই শুভ মুহূর্ত আমার কাছে অত্যন্ত খুশির ব্যাপার। বিশেষ করে আমার মেমারি বিধানসভায় আমি যখন কিছু দিই বিধায়ক তহবিল থেকে,
এবং যখন উদ্বোধন করি তখন বিশ্বাস করুন আমার কাজ করতে ভীষণ ভালো লাগে। এবং সত্যি দেখবেন পরীক্ষার সময় হার জিত থাকে, ফেল পাস থাকে, যখন কোনো জিনিস সাকসেস হয় তখন মানুষ সত্যি খুব উদ্বুদ্ধ হয়। যখন কাজটা কমপ্লিট হয় তখন মনে হয় একটা কাজ হলো, এই কাজটা আরো সুন্দর করে করতে হবে। সুযোগ যদি পায় এই খাড়ো যুবক সংঘকে আরো সুন্দর করে সাজাবার আমার ইচ্ছা আছে। অল্পতে আমার প্রাণ ভয় না, তাই একটা ছোট হাততালি আমি নিশ্চয়ই পাবো যারা বসে রয়েছে। খাড়ো যুবক সংঘের সেক্রেটারি, খুব বাচ্চা ছেলে একটা হয়েছে, উপস্থিত আছেন এখানে। আমার শুধু মেমারি টাউনটা না, মেমারি টাউনের আশেপাশের গ্রামগুলোতেও আমরা সার্ভে করে দেখলাম একই কথা বলছে। আমি খুব খুশি হলাম এবং খুব আপ্লুত হলাম এই কথাটা শুনে। এখানে জানেন উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব, যাচ্ছে দাদিকে বল আমার বিধায়ক তহবিলে যেন দেওয়া যায় না, দেয়া যাতে দিতে পারে। সেই নিত্যানন্দ আছে আপনাদের সামনে। প্রথমেই উদ্বোধন আমি নিজেই বলেছিলাম প্রথম বক্তব্যটা রাখতে। উপস্থিত আছেন। নতুন বছর নতুন ক্যালেন্ডার দিয়ে আমরা কাজ শুরু করি, তাই জানুয়ারি এখনও পেরোয়নি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আমার হ্যাপি না হলেও আপনাদের সবারই হ্যাপি হোক, এইটাই আমি চাই। ভগবানের কাছে প্রার্থনা করি এবং কামনা করি। গেছে, কিন্তু এই প্রথম দেখলাম যে 50 জন মহিলা একসঙ্গে ব্লাড দিচ্ছে। এটা সত্যিই দারুণ জিনিস, এটা আমি কোথাও দেখতে পাইনি। ধন্যবাদ খালক যুবক সংঘকে। 50 জন, আসলে আমি একটু ডিস্টার্বে আছি যে 50 জন মহিলাকে আমি অনেক অনেক আমার শুভেচ্ছা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যে 50 জন, আমি জিজ্ঞেস করেছিলাম যে 50 জন মহিলাকে কেন আপনারা একসাথে করছেন, কেন ওইখানে পুরুষ থাকবে না? তখন ওরা উত্তর দিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের বিধায়ক মহিলা, সব মহিলা। হ্যাঁ, এর জন্য বড় একটা হাততালি। মহিলা ব্লাড দিচ্ছে, এটা সত্যি খুব খুব ভালো ব্যাপার। তো আমাদের জাস্ট অ্যাটেনশনটা এখন আর বক্তৃতার মধ্যে নেই, মাঠে চলে গেছে। তো খেলার মাঠেই আমরা আপাতত দৃষ্টিটা রাখবো। তো তার আগে জাস্ট আরেকবার আমাদের এমএলএ ম্যাডামকে ধন্যবাদ দিই যে এই খাড়ো যুবক সংঘের জন্য একখানা ওপেন মানে মুক্ত মঞ্চ উপহার দেওয়ার জন্য। তো আবার আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ওভার শুরু হবে। ব্যাটিং এন্ডে দেশের আম্পায়ার সিদ্ধান্ত আম্পায়ার একটি দিলেন আমি তখন বাসটা ছাড়ছে, আমি বলেছি আমি তো আমি আম্পায়ার আরো একটি অতিরিক্ত রান প্রিভিডের সদ্ব্যবহার করলেন পলাশ। ওভার বাউন্ডারি, বিশাল ওভার বাউন্ডারি এবং সঙ্গে সঙ্গে আম্পায়ার জানিয়ে দিলেন ওভার শেষ। দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা বলছিল 17, 17 উইদাউট লস, 17 এক উইকেটে বিনিময়। সাড়ে 3
বোলারের নাম সোমনাথ, বোলার সোমনাথ। সোমনাথের পরের বল সজোরে চালিয়েছেন এবং বিশাল সিক্স। পরের বল এবং সিক্স। পরের বল না ওইখানটায় যাও, নাহলে ইয়ে করতে পারবে না। যাও, দেরি হয়ে যাবে। আমরা আজকে সত্যি গর্বিত ওনার মতো একজন শিক্ষানুরাগী মানুষকে আমাদের মধ্যে পেয়ে। মিস্টার মুখার্জি, আপনি যদি দু এক কথা বলেন। তো এই ক্লাবের সভাপতি, মঞ্চে উপবিষ্ট আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এই ক্লাবের সদস্য ও সামনের কচি কাঁচারা, এইরকম একটা উৎসবে আমি উপস্থিত হতে পেরে আমি খুব আনন্দিত এবং গর্বিত। আরও গর্বিত এই কারণে যে সম্প্রীতি উৎসব, যেটা আজকে সবচেয়ে বিশেষ প্রয়োজন। মানুষে মানুষে সম্প্রীতি, জাতিতে জাতিতে সম্প্রীতি, একে অপরের সঙ্গে সম্প্রীতি, সেই সম্প্রীতির মিলন মেলা। এই রকম উৎসবগুলো থেকে আমরা খুঁজে পাই শত দুঃখের মাঝে, শত কষ্টের মাঝে থেকে হাতে হাত মিলিয়ে মানব বন্ধন তৈরি করা, মানব শৃঙ্খলা তৈরি করা, এবং সেটাই বোধহয় আজকের সবচেয়ে বড় সম্প্রীতির উদাহরণ। জানাচ্ছে আমাদের ক্লাবেরই সদস্য মিস্টার খলিল। ওনাকে সাদিয়া বানু, আর ও এবারে মাদ্রাসা বোর্ডে ফার্স্ট প্লেস অর্জন করেছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে। এবং উনি একজন রিপোর্টার। খুব ভালো খবর। জুনিয়র মেম্বার, তার সদস্যদের সকলকে আমাকে এখানে এই অনুষ্ঠানে অংশ নিতে সুযোগ করে দেওয়ার জন্য। মাইক্রোফোনটা পেলাম ডাক্তারবাবুর কাছ থেকে, আমাদের সকলের প্রিয় ডাক্তারবাবু। আমাকে মাইকে এইখানে বলতে দেওয়াটা আমার পক্ষে খুব অস্বস্তিকর হয়ে গেল, কারণ আমার ঠিক আগেই যিনি বক্তব্য রাখলেন তার বলার পরে বোধহয় আর কিছু বলার থাকে না। এবং আমি খাঁড়ো যুবক সংঘের কাছে কৃতজ্ঞ থাকব। আজকে আমার জীবনের একটা বিশেষ অভিজ্ঞতা এখানে এসে পূর্ণ হলো। যার সাথে আমি স্টেজ শেয়ার করছি, আমার পাশে যিনি বসে আছেন তিনি আমার বাবা। এই অভিজ্ঞতা আমার এতদিনের চাকরি জীবনে, 10 বছরের চাকরি জীবনে কখনো হয়নি। সামনে যারা আছেন তাদের প্রত্যেককে উদ্দেশ্য করেই বলছি, নতুন কিছু বলার নেই। বাবা মা জীবনের সব। আমার জীবনে আমি আমার মাকে হারিয়েছি, আমার বাবা আমার পাশে রয়েছেন। আমার যতটুকু শূন্যস্থান জীবনে তৈরি হয়েছিল আমার বাবাই পূরণ করে দেয়। তো এই অনুষ্ঠানেও একইভাবে আমি আসছিলাম, আমার হঠাৎ করে মনে হলো বাবাকে নিয়ে যাই। আপনাদের
আপনাদের দিক থেকে এতটা উষ্ণ সাদর অভ্যর্থনা, এতটা আদর পাবো আমি আশা করিনি। এর জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। খাড়ো যুবক সংঘের সাথে মেমারি থানার একটা সম্পর্ক দীর্ঘদিনের। গত বছরও আমরা এখানে একটা প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলে গেছিলাম, সেই ম্যাচে আমিও অংশ নিয়েছিলাম। একটা মানুষের কথা আমি না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের প্রিয় বাপিদা। দিনে রাতে বছরের যে কোনো সময় যখন যা কিছু মনে হয়, যদি বাপিদাকে একবার বলেছি, উনি সব সময় মানুষের জন্য ছুটে আসেন। ফোনে যখন করোনার সময়ে সকলের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছিল, তখনও বাপিদারা এগিয়ে এসেছিল। আরও যুবক সংঘের এই প্রতিদান মেমারি মানুষ ভুলবে না। মেমারি থানার সাথে আপনাদের এই সম্পর্ক আগামী দিনেও যারা থাকবে তাদের সকলকে উজ্জীবিত করবে। আর বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। সবাই সবাই একটু করতে অধিকারী অর্ণব যেমন খুশি আপনি বিষ্ণু বেস্ট ব্যাটসম্যানের এরপর বেস্ট কি সেই খেলার পুরস্কার এবং ঘুরে তুমি বলিয়ে দিলেন টিপু এবার আগামী শিবির এরপর কৃতি সন্তান শ্রাবণ মণ্ডল অরিত্রবাদ শ্রাবণী মণ্ডল